দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ইতিকাফ থাকবে, কি থাকবে? যেই ব্যক্তি ইতিকাফ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা মকবুল হজের সওয়াব দান করবে আর 2টা উমরা হজের সওয়াব দান করবে। 2টা কবুল হজের আর 2টা। একটা হজ করতে কত টাকা লাগে হাজী সাহেব? উমরা করতে কত লাগে? 2 লাখ। ক্লিয়ার কোন? তো 2-2.5 লাখ টাকা একটা উমরা করতে, 2-2.5 লাখ। তো 2.5 লাখ আর 2.5 লাখ 5 লাখ শুধু 2টা উমরা করতে। এখন বড় হজ করতে কত লাগে? 6 লাখ। তো 6 দুগুণে 12 আর এন্ড হইল 5, কত হইছে? এই 17 লাখ টাকা লাগবে আপনি 4টা হজ করতে। কিন্তু আপনি 10 দিন ইতিকাফ থাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই 10 দিন ইতিকাফ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা মকবুল হজ এবং 2টা উমরা হজ ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি কোন অমুকে থাকলে দোষ আর অমুকে থাকলে দোষ, টাকা দিয়ে আনবেন। আপনি টাকা দিয়ে হারবেন? হ্যাঁ, অমুকে থাকলে তো আমরা রইয়া যাইব, অমুকে থাকলে আপনার রয় কেমনে? ওই বেটা থাকলে আপনার হয়ে যাইব, ওই বেটা থাকলে আপনার হইব কেমনে? ওই বেটা নিজের ঘর যে নিজে আইছে, হে বেটা আইয়া কি কইছে জানেন? যাতে ইতিকাফ আইছে এতে কি বলছে জানেন? আল্লাহ ও আল্লাহ, রোজা তো ছিলাম, তোমার বন্দিগি করলাম, তারাবির নামাজও পড়লাম, আবার তোমার ঘরে আইয়া লেছি তোমার নৈকট্য লাভ পাওয়ার জন্য। আল্লাহ বলে কথাটা কইতে দেরি, তারা মাপ দিতে দেরি নাই। এ তো স্যালেন্ডার বানিয়ে লেছি। হে যে আল্লাহ তোমার ফানের লাগিয়া নারী থেকে, বাড়ি থেকে, স্ত্রী থেকে, ছেলে সন্তান থেকে, খাবার দাবার থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেলে দিয়ে তোমার ঘরের মধ্যে এসে গেছি। আল্লাহ কয়, বান্দার আমার ঘরে যখন সকল মানুষকে ফেলে দিয়ে, আত্মীয় স্বজনদেরকে রেখে, স্ত্রীর মায়া ছেড়ে, সন্তান নাদির মায়া ছেড়ে যখন তুমি আমার ঘরের মধ্যে এসে গেছে, বান্দা আমি আল্লাহ তোর হইয়া গেছি, সব ছেড়ে দিয়েছি। 10 দিন তাহলে হেরে দিত নাকি আপনারে দিব? ইতিকাফ ওয়ালারে দিবে নাকি আপনারে দিব? যে ব্যক্তি পরিশ্রম করে, পরিশ্রমের ফল কি আরেক ব্যক্তি পাইব? যে ব্যক্তি পরিশ্রম করবে সে ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার পুরস্কার, লাইলাতুল কদর তার জন্য নসিব হবে